নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বোনলেস চিকেন কষা। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই চিকেন কষা। বোনলেস চিকেন কষা বানাবার জন্য এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এইভাবেই দোকান থেকে পিসগুলো করিয়ে এনেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব চিকেনের পিসগুলো ভাজার জন্য। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে চিকেনের পিসগুলো না কড়াইয়ে স্টিক করে যায়। তেল রেডি হয়ে গেছে, চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় যাতে গরম তেল না ছিটকায় তার জন্য সাবধানে চাটতে হবে। চিকেনের পিসগুলো তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। চিকেনের মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদটা দেওয়ার পরে আবার চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব। হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো চিকেনের মধ্যে দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নেব। আর চিকেন কতটা আছে তার উপরেই নির্ভর করছে নুন, গোলমরিচ এসবের পরিমাণগুলো। চিকেনের পিসগুলো নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা চিকেনগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা এখন ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। সেই টমেটো কুচিটাই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর পেঁয়াজের সাথে একইভাবে ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচির পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। রসুন বাটাও দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটার পরে। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এই মশলার মধ্যেই। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে আছে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই মশলাগুলো দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নেব। আর এখন নুনটা ব্যবহার করব না, নুনটা পরে দেব। মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই আছে এখানে 50 গ্রাম। টক দই দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। টক দইটা দেওয়ার পর আবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেই পিসগুলোই এখন দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। চিকেন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য এখানে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চিকেন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। চিকেনের পিসগুলো আগেই ভেজে নেওয়া হয়েছে, তারপর মশলার সাথে কষানো হয়েছে। সেজন্যই এখানে গরম জল ব্যবহার করলাম। সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকাটা খুলে একবার দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি চিকেন কতটা সিদ্ধ হয়েছে। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। বন্ধুরা, এই বোনলেস চিকেন কষার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। এবার এই চিকেন কষার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসের জায়গায় আপেল সিডার ভিনিগারও ব্যবহার করতে পারো তোমরা। পাতিলেবুর রসটা দেওয়ার পর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি। চিকেন কষা এবার প্লেটে পরিবেশন করে দিচ্ছি। বোনলেস চিকেন কষা প্লেটে পরিবেশন করে দিলাম। এই চিকেন কষা আমরা রুটি, লুচি, পরোটা এসবের সঙ্গে খেতে পারি। গরম ভাতের সঙ্গেও খারাপ লাগে না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।